ওয়াশিংটনে সেনা সদস্যদের ওপর হামলার পর অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের আফগানরা। গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা। সুদানের কর্দোফানে গোলাবর্ষণে নিহত ১৬। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াশিংটনের সম্প্রতি সেনা সদস্যদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাটি কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর একটি বড় ধাক্কা নয়, বরং এই ঘটনাটি দেশটিতে বসবাসরত হাজার হাজার আফগান শরণার্থীর জীবনে এক চরম অনিশ্চয়তা ও উদ্বেগের কালো মেঘ নিয়ে এসেছে। আপনারা যারা বিশ্ব রাজনীতি ও অভিবাসন সমস্যা নিয়ে নিয়মিত পড়াশোনা করেন তারা জানেন যে ২০২১ সালে আফগানিস্তানে পট পরিবর্তনের পর প্রায় ১ লাখেরও বেশি আফগান নাগরিককে বিশেষ মানবিক প্যারোলের আওতায় যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হয়েছিল। তারা সেখানে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখছিলেন, অনেকে ছোটখাটো ব্যবসা বা চাকরিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ওয়াশিংটনের এই সাম্প্রতিক হামলার পর থেকে স্থানীয় পর্যায়ে সামাজিক মনোভাব এবং রাষ্ট্রীয় নজরদারিতে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা এই মানুষগুলোকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন যে কোনো একটি নির্দিষ্ট বিচ্ছিন্ন ঘটনার দায়ভার যখন পুরো একটি অভিবাসী গোষ্ঠীর ওপর এসে পড়ার আশঙ্কা তৈরি হয়, তখন তা কেবল সামাজিক স্থিতিশীলতাকেই নষ্ট করে না, বরং মানবাধিকারের প্রশ্নেও বড় ধরনের ঝুঁকি তৈরি করে। ওয়াশিংটনের রাস্তায় এখন আফগান কমিউনিটির মানুষের মধ্যে এক ধরনের অদৃশ্য আতঙ্ক কাজ করছে। তারা ভয় পাচ্ছেন যে এই ঘটনার প্রেক্ষিতে তাদের ভিসা নবায়ন প্রক্রিয়া বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ হয়তো থমকে যেতে পারে। সাধারণ আমেরিকান নাগরিকদের একটি অংশের মধ্যে তৈরি হওয়া নেতিবাচক প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সরাসরি এই নিরীহ পরিবারগুলোর দৈনন্দিন চলাফেরায় বাধা সৃষ্টি করছে। আপনারা যদি আমাদের এই বিশ্লেষণটি গুরুত্বপূর্ণ মনে করেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। অনেক আফগান পরিবার জানিয়েছেন যে তারা এখন প্রকাশ্য স্থানে নিজেদের ভাষা বা পরিচয় প্রকাশ করতেও দ্বিধাবোধ করছেন। যদিও মার্কিন সরকারের পক্ষ থেকে এখনও কোনো কঠোর আইনগত পরিবর্তনের ঘোষণা আসেনি, তবে স্থানীয় পর্যায়ে পুলিশের বাড়তি নজরদারি এবং সাধারণ মানুষের শীতল ব্যবহার তাদের মনে করিয়ে দিচ্ছে যে তারা এখনও সেখানে পরবাসী। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে কিভাবে আন্তর্জাতিক রাজনীতি আর স্থানীয় নিরাপত্তা ইস্যু সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। যারা যুদ্ধ এবং ধ্বংসের হাত থেকে বাঁচতে হাজার মাইল পথ পাড়ি দিয়ে এই নিরাপদ আশ্রয়ের আশায় এসেছিলেন, তাদের জন্য এখনকার এই গুমোট পরিবেশ এক নতুন ধরনের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে সরকার যদি দ্রুত এই পরিস্থিতি সামাল না দেয় এবং সামাজিক সংহতি বৃদ্ধির উদ্যোগ না নেয়, তবে এই বিশাল জনগোষ্ঠীর ভবিষ্যৎ অন্ধকারে পর্যবসিত হতে পারে, যা দীর্ঘমেয়াদী সামাজিক অস্থিরতার জন্ম দেবে। এই আফগান পরিবারগুলোর নিরাপত্তা এবং তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন। এই সংকটের মুহূর্তে মানবিক দৃষ্টিভঙ্গি রক্ষা করা এবং সঠিক তথ্য প্রচার করা আমাদের সকলের দায়িত্ব, যাতে কোনো গোষ্ঠী অকারণে বিদ্বেষের শিকার না হয়। গাজায় সাম্প্রতিক সময়ের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলছে এবং পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধবিরতি পরবর্তী সময়ে এখন পর্যন্ত প্রায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রিপোর্ট করছে। এই বিশাল সংখ্যক প্রাণহানি কেবল একটি সংখ্যা নয়, বরং এর পেছনে রয়েছে হাজার হাজার পরিবারের স্বপ্নভঙ্গ এবং অবর্ণনীয় মানবিক বিপর্যয়। আপনারা যারা বিশ্ব পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা দেখছেন যে সাময়িক বিরতির পর যখন আবারও সংঘাত শুরু হয় তখন তা আগের চেয়েও আরও বেশি তীব্র আকার ধারণ করেছে এবং জনবহুল এলাকাগুলোতে হামলার ফলে সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানালেও পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না। গাজার হাসপাতালগুলোর অবস্থা এখন চরম শোচনীয়, যেখানে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর যখন প্রকাশ পাচ্ছে, তখন বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে শোক এবং প্রতিবাদের ঝড় উঠেছে। আপনারা যারা এই অমানবিক পরিস্থিতির অবসান চান তারা আমাদের কমেন্ট সেকশনে #পিস লিখে সংহতি প্রকাশ করতে পারেন। গাজার এই সংকট কেবল একটি অঞ্চলের সমস্যা নয়, বরং এটি বর্তমান বিশ্বের মানবিক মূল্যবোধের এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং শীতের আগমনে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জীবন এখন সুতোয় ঝুলছে। প্রতিটি প্রাণহানির ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শান্তির পথ কতটা বন্দর। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা চালালেও মাটিতে এর প্রতিফলন এখনও দৃশ্যমান নয়। আমাদের মনে রাখতে হবে যে যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং মহিলারা, যারা এই পরিস্থিতির কোনো অংশ নয়।
এই সংঘাতের প্রতিটি খবর আমাদের বিচলিত করে এবং আমরা আশা করি যে আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই রক্তক্ষয়ী পরিস্থিতি বন্ধে সমর্থ হবে। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলো বিস্তারিত জানতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে আরও মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিতে পারেন। এই পরিস্থিতির ভয়াবহতা বিশ্লেষণে দেখা যায় যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে প্রজন্মের পর প্রজন্মের মানসিক ক্ষত, যা কোনোদিন হয়তো পূরণ হওয়ার নয়। গাজার প্রতিটি প্রান্ত থেকে আসা এই মর্মান্তিক খবরগুলো আমাদের বিশ্বভ্রাতৃত্বের প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসছে এবং আমরা প্রার্থনা করি যেন দ্রুত সেখানে শান্তি ফিরে আসে এবং মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সুদানের কর্দোফান অঞ্চলে চলমান অস্থিরতা এবং সাম্প্রতিক গোলাবর্ষণের ঘটনাটি দেশটির মানবিক সংকটে আরও একটি কালো অধ্যায় যোগ করেছে, যেখানে অন্তত ১৬ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়েছেন। সুদানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সেখানকার সাধারণ মানুষ এখন নিজেদের বাড়িতেও নিরাপদ বোধ করছেন না। কর্দোফানের এই হামলা মূলত সেই অঞ্চলের নিয়ন্ত্রণ এবং কৌশলগত আধিপত্য বিস্তারের সংঘাতের একটি অংশ হলেও এর মূল শিকার হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। আপনারা জানেন যে সুদান দীর্ঘ সময় ধরে এক অস্থির রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে দেশটির অর্থনীতি এবং সামাজিক কাঠামো প্রায় ভেঙে পড়েছে। এই সাম্প্রতিক গোলাবর্ষণের ফলে যে ১৬ জন মারা গিয়েছেন তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। সুদানের এই সংঘাত নিয়ে বিশ্ব গণমাধ্যমে হয়তো আগের মতো হেডলাইন খুব একটা দেখা যায় না, কিন্তু সেখানকার মানুষের কষ্ট মোটেও কমেনি। আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই সংঘর্ষের ফলে কর্দোফান অঞ্চলের অনেক মানুষ এখন এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যা এক নতুন অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির সংকট তৈরি করছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে যে চলমান সহিংসতার কারণে দুর্গম এলাকাগুলোতে সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যার ফলে খাদ্য এবং চিকিৎসা সংকট চরমে পৌঁছেছে। কর্দোফানের এই ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি হওয়ায় বিভিন্ন পক্ষ সেখানে প্রভাব বিস্তার করতে চাইছে, আর এই ক্ষমতার লড়াইয়ে বলি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ। বিশ্লেষকরা বলছেন যে সুদানে এই ধরনের ছোট ছোট সংঘাত যদি বন্ধ করা না যায় তবে এটি পুরো পূর্ব আফ্রিকা অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। সেখানকার স্থানীয় বাসিন্দারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন এবং একটি স্থায়ী সমাধানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা সুদানের এই সংকট নিরসনে বিশ্ব নেতাদের ভূমিকা সম্পর্কে কী ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। প্রতিটি মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের কোনো জয় নেই, কেবল আছে ধ্বংস আর হাহাকার। সুদানের মানুষের জীবন আজ চরম অনিশ্চয়তার মুখে এবং এই ধরনের গোলাবর্ষণ তাদের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলছে। আমাদের দায়িত্ব হলো এই ধরনের অবহেলিত অঞ্চলের খবরগুলো সবার সামনে তুলে ধরা, যাতে বিশ্ববিবেক জাগ্রত হয় এবং এই মানুষগুলোর জন্য সাহায্যের হাত প্রসারিত হয়। সুদান থেকে আসা প্রতিটি তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের পথে, যা একটি বড় ধরনের মহামারীর ঝুঁকি তৈরি করছে। আপনাদের সমর্থনেই আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং এই বিস্তারিত সংবাদ বিশ্লেষণটি শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা চেষ্টা করি আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে, যাতে আপনি বিশ্বের চলমান পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে পারেন। আজকের এই প্রতিবেদনটি নিয়ে আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন বা মতামত থাকে তবে তা আমাদের সাথে শেয়ার করতে দ্বিধা করবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরও মানসম্মত কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সংবাদ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।